সুপ্রিয় সুধী, রাজধানী ঢাকায় ধারাবাহিকভাবে আমি এই দেওয়াল পত্রিকাগুলো দেখিয়ে থাকি। দেওয়াল পত্রিকা রাজধানী ঢাকায় একটি জনপ্রিয় পত্রিকা এগুলো, এবং রাজধানী ঢাকার বিভিন্ন স্পটে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে এভাবে দেওয়াল পত্রিকা লাগানো থাকে এবং দেশের মানুষ এগুলো আগ্রহ ভরে দেখে আর কি, ভাসমান মানুষগুলো। আমরা দেখতে পাচ্ছি আজকে রবিবার এবং 21 ডিসেম্বর, রবিবার 21 ডিসেম্বর আমরা দেখতে পাচ্ছি আজকে প্রথম পাতায় জাতীয় কবির পাশে সমাহিত হাদি, জানা যায় জনস্রোত, লাখো মানুষের ঢল, চোখের পানিতে শেষ বিদায়। এবং আরও দেখতে পাচ্ছি আমরা তিন বাহিনীর প্রধানের সঙ্গে সিইসি বসছেন আজ। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি তারেক রহমানকে স্মরণীয় সংবর্ধনা দিতে প্রস্তুত বিএনপি। লন্ডন গেলেন ডাক্তার জুবাইদা, ফিরবেন একই দিনে, এবং বীর উত্তম একে খন্দকার চলে গেলেন। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি আজকের দেওয়াল পত্রিকা, এবং আজকের দেওয়াল পত্রিকা সাধারণত আমরা দেখে থাকি মানুষ যেভাবে দেওয়াল পত্রিকা দেখেন আর কি। আমরা দেখতে পাচ্ছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজাতেও মানুষের ঢল। ছবি গতকাল বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে তোলা। আসলে এটি ছিল স্মরণকালের একটি জানাজায় মানুষের অবস্থান। আমরা দেখতে পাচ্ছি ছোট মেয়ের মৃত্যু, বাবাসহ দুই বোন অগ্নিদগ্ধ, বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ। এই হলো আজকের বিশেষ খবর। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি দক্ষিণ সুদানের আবেই সীমান্তে সন্ত্রাসী হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ গতকাল ঢাকায় এসে পৌঁছেছে, এবং ঢাকায় এসে পৌঁছায় 6 শান্তিরক্ষীর মরদেহ ঢাকায় আজ জানাজা সামরিক মর্যাদায় দাফন। আরও দেখতে পাচ্ছি আমরা 15 দিন পর লন্ডনে ফিরে গেলেন জুবাইদা রহমান। আরও দেখতে পাচ্ছি আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির নামাজে জানাজা গতকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণী প্লাজায় লাখো মানুষের অংশগ্রহণ অনুষ্ঠিত হয়। শহীদ হাদি স্লোগান উত্তাল শাহবাগ, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের 24 ঘন্টার আলটিমেটাম। পাশাপাশি আমরা আরও দেখতে পাচ্ছি হাদি তোমাকে বিদায় দিতে আসিনি, ওয়াদা করতে এসেছি, প্রধান উপদেষ্টা বলেছেন। পাশাপাশি আরও দেখতে পাচ্ছি জাতীয় কবি কাজী নজরুলের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত স্মরণকালের বৃহৎ জানাজা শহীদ হাদির, এবং মানিক মিয়া থেকে টিএসসি পর্যন্ত জনস্রোত। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা। আসলে মানুষের ধারণা সারা বাংলাদেশে গায়েবানা জানাজা সহ সারা ঢাকাতে প্রায় 1 কোটি মানুষের উপস্থিতি ছিল রাজধানী ঢাকার বিভিন্ন রাজপথে। এইভাবেই স্মরণকালের বৃহৎ জানাজা হাদির, এই শহীদ হাদির জানাজায় উপস্থিতির অবস্থান এসে দাঁড়ায়। এটাই হয়ে যায় শেষকালে শেষমেশ স্মরণকালের বৃহৎ জানাজা অনুষ্ঠিত হয় বাংলাদেশে। আসলে আমরা যেটা দেখেছি সেটাই বলছি আজকে। আসলে শোক আর ক্ষোভে দেশ জুড়ে হাদির গায়েবানা জানাজা, দেশ জুড়ে শহীদ হাদির শোক আর ক্ষোভে হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। ওসমান হাদিকে শ্রদ্ধা জানাতে উপজেলা জুড়ে একযোগে বন্ধ সব দোকান।
আমরা দেখতে পাচ্ছি দৈনিক ভোরের বাংলা রবিবার 21 ডিসেম্বর প্রথম পাতায় ছাপা হয়েছে জাতীয় কবির কবরের পাশে চিরনিদ্রায় শায়িতা শহীদ হাদি, বিপ্লবে হাদির জানাজায় লাখো মানুষ। আমরা দেখতে পাচ্ছি আজকের পত্রিকাগুলোই, দেওয়াল পত্রিকায় যেসব ছবিগুলো ছাপা হয়েছে, লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। এই শহীদ উসমানের জানাজা এইভাবেই হয়। আশে আমরা আরও দেখতে পাচ্ছি উসমান হাদিকে হত্যাকাণ্ডের পেছনে বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে সালাউদ্দিন আহমেদ। আরও দেখতে পাচ্ছি তারেক রহমানের সঙ্গে দেশের হারানো গণতন্ত্র ফেরত আসতে মির্জা আব্বাস। আমরা দেখছি ওসমান হাদির বড় ভাই, আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন, আমরা দেখতে পাচ্ছি। এবং বিপ্লবী হাদির জানাজায় লাখো মানুষ, জাতীয় কবির কবরের পাশে চিরনিদ্রায় শায়িতা শহীদ হাদি। আমরা দেখতে পাচ্ছি দৈনিক সোনালী কণ্ঠ এবং রবিবার 21 ডিসেম্বর প্রথম পাতায় ছাপা হয়েছে। আমরা দেখছি বিপ্লবীর শেষ বিদায়ে লাখো জনতার ঢল, কবি নজরুলের পাশে শায়িত হলেন হাদি। শনিবার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা উসমান হাদির জানাজায় মানুষের ঢল। আমরা আজকে দেওয়াল পত্রিকায় যা দেখতে পাচ্ছি শুধু হাদির খবরই বেশি, যেহেতু শহীদ হাদি, তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের অবস্থান ছিল। রাজধানী ঢাকা ছিল অচল, মূলত যে এলাকায় যে রাস্তায় যেখানেই তাকানো হয়েছে সেখানেই শুধু ছিল মানুষ আর মানুষ, মানুষের ঢল। জানাজায় স্মরণকালের সর্ববৃহৎ জানাজা শহীদ হাদির, আমরা সেটাই দেখতে পাচ্ছি আজকে দেওয়াল পত্রিকায় এবং আইন বার্তায়। আমরা দেখতে পাচ্ছি যতদিন বাংলাদেশ আছে ততদিন হাদি সকল বাংলাদেশির বুকে থাকবে, প্রধান উপদেষ্টা বলেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি মানুষকে শোক সাগরে ভাসিয়ে হাদির চিরবিদায়। এবং আমরা দেখতে পাচ্ছি আমার ভাইয়ের শহীদ হওয়ার ইচ্ছা ছিল, আল্লাহ হয়তো নসিব করেছেন, হাদির বড় ভাই উসমান হাদির বড় ভাই বলেছেন। আমরা দেখতে পাচ্ছি সারা দেশ আজ কাঁদছে হাদির জানাজায় ধর্ম উপদেষ্টা। এই ছিল আজকের দেওয়াল পত্রিকার বিশেষ শিরোনাম। এবং বিপ্লবীর শেষ বিদায়ে লাখো জনতার ঢল।